আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব সিরিজ সংযোগ এবং সমান্তরাল সংযোগ এবং ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয় এবং কারেন্ট ডিভাইডের যে সূত্র আছে সেই সূত্রের সাথে কিভাবে কারেন্টের মান নির্ণয় করা যায় সেই বিষয়টি খুব সুন্দরভাবে দেখব। ধন্যবাদ। আমরা শুরুতেই যদি একটি সার্কিট চিন্তা করি, এটি একটি সিরিজ সার্কিট যদি আমরা চিন্তা করি, তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এরকম রোধ থাকতে পারে। এবং এটা মোট ভোল্টেজ যদি আমরা ভি ধরি, এটা রোধ ধরলাম আমরা R1, এটা রোধ হচ্ছে R2, এটা রোধ হচ্ছে আমাদের R3, এবং এটা রোধ হচ্ছে আমাদের R4। এক্ষেত্রে যেহেতু এই রোধগুলো R1, R2, R3 এবং R4, এই রোধগুলো যেহেতু সিরিজ সংযোগ আছে, আর সিরিজ সংযোগ বোঝার অর্থ হচ্ছে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে এই তৃতীয় রোধের প্রথম প্রান্ত, আবার তৃতীয় রোধের শেষ প্রান্তের সাথে চতুর্থ রোধের প্রথম প্রান্ত, এইভাবে যদি সংযোগ থাকে তাহলে আমরা বলি সিরিজ সংযোগ। অথবা একই কারেন্ট যদি প্রবাহিত হয়, তাহলে এর ভিতর দিয়ে কিন্তু প্রতিটি রোধের ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই জন্য এটি হচ্ছে কিন্তু আমাদের সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগ। এখন শ্রেণী সংযোগে আমাদের মনে রাখতে হবে এই বিদ্যুৎ প্রবাহ একই থাকে। শ্রেণী সংযোগে বিদ্যুৎ প্রবাহ এর ভিতর দিয়ে যদি আমাদের I1 আই যদি চলে, তাহলে এর ভিতর দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ কত চলবে, এর ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহ আই চলবে, এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই চলবে, এবং এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই চলবে। অর্থাৎ শ্রেণী সংযোগে বিদ্যুৎ প্রবাহ মাত্রা একই থাকে। আর আমাদের মনে রাখতে হবে যে সংযোগে বিদ্যুৎ প্রবাহ মাত্রা একই থাকে সেই সংযোগে ভোল্টেজ ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ শ্রেণী সংযোগে যেহেতু বিদ্যুৎ প্রবাহ মাত্রা একই থাকে, তাহলে এইটার ভোল্টেজ কিন্তু হবে আমাদের ভিন্ন ভিন্ন। এটা ভোল্টেজ V1 যদি হয়, তাহলে এটা ভোল্টেজ হচ্ছে আমাদের V2, এবং এটা ভোল্টেজ হচ্ছে আমাদের V3, অর্থাৎ এটা ভোল্টেজ হচ্ছে আমাদের V4। অর্থাৎ চারটি রোধের জন্য আলাদা আলাদা কিন্তু ভোল্টেজ হবে। এখন অনেক সময় প্রশ্ন করে যে এক্ষেত্রে V1 এর মানটা কত, এই মানটা কত, অনেক সময় V2 এর মানটা কত চায়, অনেক সময় V3 এর মানটি কত চায়, অনেক সময় V4 এর মানটি কত চায়। অর্থাৎ এইভাবে আমাদের মান চাইতে পারে যে V1 মান কত, V2 মান কত, V3 মান কত এবং V4 এর মানটি কত। যদি এইভাবে আমাদের চায় তাহলে আমরা এটি খুব সহজেই করতে পারবো। আমরা যদি মনে করি যে R1 রোধের দুই প্রান্তের পার্থক্য যদি V1 হয়, আমরা লিখতে পারি V1 সমান I ইন্টু R1। অর্থাৎ আমরা জানি B সমান IR, যে রোধের বিভব পার্থক্য বের করতে বলবে সে রোধ কিন্তু গুণ হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি V1 সমান I ইন্টু R1। এক্ষেত্রে মোট কারেন্ট ছিল I এবং রোধ ছিল R1। এক্ষেত্রে I সমান আবার আমরা বলতে পারি, আমাদের কিন্তু এখানে I এর মান জানা নেই, কিন্তু আমরা I সমান আমরা লিখতে পারি এরকম যে আমরা জানি ওহমের সূত্র মতে I সমান V বাই R। এক্ষেত্রে I সমান যেহেতু V বাই R, আর কিন্তু এখানে একটি নয়, আর কিন্তু এখানে অনেকগুলো আছে। অর্থাৎ সিরিজ সংযোগ করেছে, তাহলে R1, R2 প্লাস R3 প্লাস হচ্ছে R4। এক্ষেত্রে চারটি রোধ রয়েছে, চারটি রোধকে যদি শ্রেণী সংযোগ করি তাহলে সেক্ষেত্রে RS হবে। এই জন্য আমরা লিখতে পারি I সমান V বাই এই রোধগুলোর যোগফল, অর্থাৎ I সমান V বাই R, এটা আমরা জানি। এক্ষেত্রে I এর মানটা আমরা যদি এটা বসাই, I সমান আমরা বসাবো V বাই R। আর বলতে এক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস হচ্ছে R4। এক্ষেত্রে এটা আমরা I পেলাম, এই I এর মানটি কিন্তু আমরা এখানে বসাইছি, এরকম I পেয়েছি। এখানে রোধ রয়েছে আমাদের R1, অর্থাৎ মোট ভোল্টেজ ভাগ সমস্ত রোধের যোগফল ইন্টু যে যার ভোল্টেজ বের করবো সেই রোধের গুণফল। এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে মোট ভোল্টেজ ভাগ সমস্ত রোধগুলোর যোগফল, সমস্ত রোধগুলোর যোগফল, এবং যার ভোল্টেজ চেয়েছে V1 ভোল্টেজ চেয়েছে R1 রোধের তার গুণফল। এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক একইভাবে আমরা V2 মান যদি আমরা বের করি, V2 মান আমরা এইভাবে লিখতে পারবো মোট ভোল্টেজ ভাগ রোধগুলোর যোগফল, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 রোধগুলোর যোগফল। এবং যেহেতু V2 বের করবো, V2 হচ্ছে R2 রোধের, এই জন্য হচ্ছে আমাদের ভোল্টেজ হচ্ছে R2 রোধের, এই জন্য V2 হচ্ছে আমাদের গুণ। এইভাবেই কিন্তু আমরা এই যে কোনো ভোল্টেজটা বের করতে পারবো। এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার সূত্র, অর্থাৎ ভোল্টেজ বিভাজক যে সূত্র রয়েছে সেটি। একইভাবে আমরা B3 বের করি, তো মোট ভোল্টেজ ছিল B, মোট ভোল্টেজ B ছিল, মোট ভোল্টেজ ভাগ রোধগুলোর যোগফল। এক্ষেত্রে সমস্ত রোধ হবে, কেননা এটি সিরিজে রয়েছে, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস হচ্ছে R4 ইন্টু হচ্ছে B3, যেহেতু রোধ হচ্ছে আমাদের R3 এর গুণফল। এইভাবে আমরা কিন্তু সমস্ত এই বর্তনীর পৃথক পৃথক ভোল্টেজ গুলো বের করতে পারবো। এখন আমরা যদি এই মানগুলো যদি এক্ষেত্রে দিয়ে দিই, যে এটার মান আমরা দিয়ে দিলাম 10, এটা মান দিলাম আমরা 20, এটা মান দিলাম আমরা 30, এবং এটা মান দিলাম আমরা 10। এক্ষেত্রে মোট ভোল্টেজ দিয়ে দিচ্ছি আমরা 100 ভোল্ট।
মোট ভোল্টেজ দিয়ে দিলাম 100 ভোল্ট। এখন আমরা এর মান কিন্তু খুব সহজে বের করতে পারবো। এর মান যদি আমরা খুব সহজে যদি বের করি, তাহলে আমরা যদি মনে করি যে V4 বের করব, অর্থাৎ এই R4 রোধের বিভব পার্থক্য আমরা যদি মনে করি যে এটা বের করব, এটা বের করতে গেলে আমরা লিখব V4 সমান মোট ভোল্টেজ ছিল এক্ষেত্রে 100, মোট ভোল্টেজ ভাগ সমস্ত রোধের যোগফল। সমস্ত রোধের যোগফল হচ্ছে 10 যোগ 20, 30, 30 আর 30, 60 আর 70। তাহলে এক্ষেত্রে সমস্ত রোধের যোগফল ছিল 70। আর এক্ষেত্রে V4 যেহেতু, এক্ষেত্রে আমাদের মান আছে 10, এবং এই 0 0 যদি কাটা দেই, তাহলে আমাদের থাকবে 100/7 ভোল্ট। অর্থাৎ এটি হচ্ছে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। এভাবে আমরা শ্রেণীবর্তনীর বিভিন্ন রোধের দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবো। তোমরা নতুন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের MCQ ও CQ প্রশ্নগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি।